লাভ করতে পারবে। একটু যদি ভালো দৌড়াতে পারে লাভ আছে, অসুবিধা নেই। ওনার ভালো ব্যবসা হবে, খারাপ হবে না। মাস গেলে 25-30 হাজার টাকা তো ইনকাম করতেই পারবেন। বন্ধুরা, ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কোনটা লাভজনক হবে? আজ আমি এমন এক ব্যবসার কথা বলবো যা ছোট পরিসর থেকে শুরু করেও দিতে পারে বড় আয়ের সুযোগ। এমন এক প্রোডাক্ট যা প্রতিদিনের চাহিদায় থাকে, তাই বিক্রির চিন্তা প্রায় নেই। ভাবুন তো, অল্প টাকায় এমন কিছু তৈরি করছেন যা সবাই খায়। হ্যাঁ, আমি বলছি চানাচুর বা নামকিন তৈরির ব্যবসা নিয়ে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো এটি শুরু করতে খুব বেশি জায়গা বা কর্মচারীর দরকার হয় না। আপনি চাইলে বাড়ি থেকেও চালাতে পারেন। শুধু দরকার একটু প্ল্যানিং, ভালো রেসিপি আর বাজার বোঝার দক্ষতা। এই ভিডিওতে জানবেন কিভাবে ঘরে বসেই এটি তৈরি ও বাজারজাত করা যায়, কোথা থেকে কাঁচামাল পাবেন এবং কিভাবে বিক্রির চ্যানেল তৈরি করবেন। আরও থাকছে একজন সফল উদ্যোক্তার অভিজ্ঞতা, যিনি ছোট থেকে শুরু করে আজ লাখ টাকার ব্যবসা গড়ে তুলেছেন। তার পরামর্শ ও বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি অনেক কিছু শিখবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কিছু মিস করলে সত্যি আফসোস হবে। আর ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখলে অবশ্যই ফলো করুন। নমস্কার স্যার, আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে আপনার ব্যবসার আইডিয়া শেয়ার করার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। স্যার, আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা যদি বলতেন। আমাদের কোম্পানির নাম হচ্ছে এস চানাচুর, ডাক বাংলা বারাসাত। আর আমার নাম হচ্ছে গিরিশ চন্দ্র গুপ্তা। আপনি আজ আমাদের দর্শকদের সাথে কি এমন ব্যবসার আইডিয়া দিতে চলেছেন? আমরা এই সব নিজেই ম্যানুফ্যাকচারিং করে বিক্রি করি। আপনি কিভাবে এই চানাচুর তৈরি কাজ শুরু করলেন? ছোটবেলা আমার মামার ব্যবসা ছিল, ওইখান থেকে পড়াশোনা করতাম, ওইখান থেকেই লাইনগুলো সব শেখা আমার। স্যার, আপনি যদি বলতেন এই চানাচুর ব্যবসা শুরু করতে মোট কত টাকা ইনভেস্ট করতে হয়? তাও মোটামুটি মেনে রাখুন 3.5 থেকে 4 লাখ টাকা। আচ্ছা, চানাচুর তৈরির জন্য কি কি কাঁচামাল বা উপকরণ প্রয়োজন হয়? এই বেসন, বাদাম, ছোলা, ছোলার ডাল, মুগ ডাল। স্যার, আপনি যদি বলতেন এই 1 কেজি চানাচুর তৈরি করে আনুমানিক কত খরচ পড়ে? আমাদের কোয়ালিটির উপরে সব ব্যবসা হয়, এমনি কম দামেরটা তো আমরা বানাই না। মোটামুটি আমাদের 250 টাকার থেকে চালু। 250 টাকাতে প্রতি কেজি চালু? চালু। আচ্ছা, কেউ যদি বাজারে বিক্রি করে তাহলে প্রতি কেজিতে লাভ কেমন কি হতে পারে? তাহলে আলাদা মাল বানাতে হবে আপনাকে, কম দামি মাল বানাতে হবে। আচ্ছা। যেমন বাজারে বিক্রি হচ্ছে মটর ডালের বেসন, আমরা তো ছোলার ডালের সব বেসন ইউজ হয়, আর ভালো তেল ইউজ হয়, এই জন্য আমাদের কস্টিংটা বেশি হয়। ধরুন স্যার, কারোর কাছে এরকম 2-3 লাখ টাকা পুঁজি নেই, সে কি ছোট পরিসরে শুরু করতে পারে? হ্যাঁ হ্যাঁ, তাও ছোট পরিসরে শুরু করতে গেলে মিনিমাম কত ইনভেস্ট দরকার? মিনিমাম 1 লাখ টাকা। মিনিমাম 1 লাখ টাকা সে শুরু করতে পারে? 1 লাখ টাকা। আচ্ছা, আপনার কি মনে হয় সেই 1 লাখ টাকা ইনভেস্ট করে সে কি মাস গেলে ভালো পরিমাণে উপার্জন করতে পারে? হ্যাঁ হ্যাঁ, যদি খুব একটু কষ্ট করে বাজারে বিক্রি করে, বাজার মার্কেট ধরলেই হয়ে যাবে, অসুবিধা নেই। আপনি কি আপনার ব্যবসা আরো এগিয়ে নিয়ে যেতে চান? তাহলে আমরা আছি আপনার পাশে। ভারতের মধ্যে কম খরচে সেরা ডিজিটাল মার্কেটিং সলিউশন দিচ্ছে লিলিজা। আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আজই যোগাযোগ করুন লিলিজার সঙ্গে। স্যার, আপনি যদি এই চানাচুর তৈরির প্রক্রিয়াটি কেমন করে কি হয় যদি একটু সংক্ষেপে বলতেন। প্রথমে দেখুন, আপনাকে কাঁচামাল আনতে হবে, বেসন আনতে হবে, তেল আনতে হবে, মেশিন আনতে হবে, তারপরে আপনাকে সব আপনার মেশিন গুলো সব আনতে হবে। কাঁচামাল, বাদাম, তেল, বেসন এসব জোগাড় করতে হবে, মিস্ত্রি জোগাড় করতে হবে। আর আমরা তো অন অন জিটি রোডে ব্যবসা করি, তো আমাদের ধুলধাল করলে হবে না, গলিগালার বিষয় আলাদা। স্যার, এই কাজে কি বিশেষ কোনো মেশিনের দরকার পড়ে নাকি হাতে তৈরি করা সম্ভব? নতুন লোক হাতে করতে পারবে না, আর নতুন লোক মেশিনে পারবে। আচ্ছা, তার প্রোটেকশন ভালো হবে, তার 2 পয়সা লাভও হবে। স্যার, এই চানাচুর বানানোর জন্য কি রকম কি মেশিনের প্রয়োজন হয় তাহলে? মেশিন আপনাকে খুব বেশি গুজরাটে পাওয়া যায়, এগুলো মেশিন। মেশিন বিভিন্ন রকমের মেশিন আছে, আর এটা আপনাদের উপরে নির্ভর করে কিভাবে কিরকম মেশিন নেবেন, কম দামের নেবেন না ভালো নেবেন, সেটা নিজের উপরে হয়। আর এই চানাচুর তৈরি মেশিন গুলো কোথা থেকে পাওয়া যায়? গুজরাট। গুজরাট থেকে পাওয়া যায়, তাই তো? আর স্যার, এই মেশিনগুলোর দাম কেমন কি আছে? মেশিন 3-4টে মেশিন কিনতে হয়, তার দাম আছে 50,000, 1 লাখ, যেরকম আপনি নেন 70,000। আচ্ছা আচ্ছা।
কাস্টমারের যেরকম দরকার পড়বে সেরকম অনুযায়ী সে নিয়ে ব্যবসা শুরু করতে হবে। ব্যবসা শুরু করতে হবে। বেশ বেশ। স্যার এই ব্যবসা বাড়ানোর জন্য প্যাকেজিং কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? প্যাকেজিং বাড়ানোর জন্য খুব দরকার, কিন্তু লোকে আমরা তো লোকাল এমনি বিক্রি করি, কিন্তু প্যাকিং যদি বাড়িয়ে দিই তাহলে লোকে পয়সা দিতে পারবে না। একটা মেশিনের দাম আছে, প্লাস্টিকের দাম আছে। আর কোথা থেকে এর কাঁচামাল সংগ্রহ করা যায়? কলকাতা বড় বাজার, কলকাতা বড় বাজার থেকে সব কাঁচামাল পাওয়া সব যাবে। পাওয়া যাবে। মেশিন পত্র সব নতুন বাজার। স্যার চানাচুরের কোয়ালিটি বজায় রাখতে কি কি বিষয়ে খেয়াল রাখা দরকার? সবচেয়ে প্রথম হচ্ছে পরিষ্কার, আর দ্বিতীয় কথা হচ্ছে জিনিস কেনাটা জানতে হবে। আমি ছোলার বেসন চাইছি, আপনি আমাকে মটর বলে ছোলা দিয়ে দেবেন বা পাইল মাল দিয়ে দেবেন, এগুলোই চলছে বাজারে। আমি তেল ভালো নেব, আমাকে খারাপ তেল দেবে। স্যার এই ব্যবসা কি ছোট পরিসরে, যারা ধরুন ঘরের মহিলারা রয়েছে তারা কি শুরু করতে পারে? হ্যাঁ হ্যাঁ, স্যার এই ব্যবসা শুরু করার জন্য কোনো রকম লাইসেন্স বা অনুমতি লাগে কি? 100 বার। আর কি কি লাইসেন্স লাগে যদি একটু দর্শক বন্ধুদের বলতেন। প্রথমে ট্রেড লাইসেন্স লাগবে, আর তারপরে আমাদের মশলার লাইসেন্স হয় একটা, তারপরে আমাদের ফায়ার লাইসেন্স হয়, এইসব 2-4টে লাইসেন্স, ফুড লাইসেন্স লাগে, আচ্ছা আচ্ছা এইসব খুব দরকার। আচ্ছা। সেই লাইসেন্স গুলো করা কোনো সমস্যার কারণ ব্যাপার না তো? না? কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। স্যার যারা নতুন উদ্যোক্তা আছে, যারা এই ব্যবসায় আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? তারা খুব রেডি হয়ে আসেন, নাহলে যা পয়সা নষ্ট করে কোনো লাভ হবে না। আপনি যদি আমাকে দেখে বলছেন খুব ভালো আছে, সেটা হবে না। আপনাকে নিজের মতন দাঁড়াতে হবে। আমি কি বললাম আপনাকে একটু আগে, 3টে পুঁজি রাখতে হবে আপনাকে। আপনি তো বাড়িতে বসে রিটেল বিক্রি করতে পারবেন না, না, মার্কেটে আসতেই হবে আপনাকে। একদম একদম। তো আপনাকে 3টে পুঁজি রাখতে হবে। আমি দোকানদার, আমি নিলাম, আজকে পয়সা নেই, কালকে আসো। আর একটা ঘরে রাখতে হবে আমাকে রেডি, কেউ যদি ফোন করে চেয়ে নেয়। এই সব হচ্ছে, আর কিছু না। স্যার যারা চানাচুর ব্যবসা একদম নতুন, তারা কি এই ব্যবসায় কেমন কি লাভ করতে পারে আপনি যদি একবার একটু বলতেন। লাভ করতে পারবে, একটু যদি ভালো দৌড়াতে পারে লাভ আছে, অসুবিধা নেই। ওনার ভালো ব্যবসা হবে, খারাপ হবে না। মাস গেলে 25-30 হাজার টাকা তো ইনকাম করতেই পারবেন। বেশ বেশ। তো ধন্যবাদ স্যার আমাদের লাইভ ক্লাস স্টুডিওকে একটি ব্যবসা আইডিয়া দেওয়ার জন্য। থ্যাংক ইউ।